সাতক্ষীরায় বাড়িলাও চারের বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শন শীর্ষক মাঠ দিবস পালিত। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরায় বাড়িলাও চারের বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনের উপর কৃষকদের মাঠ দিবস পালিত হয়েছে। রোববার সকালে বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের মাঠে এই আয়োজন করা হয়। মাঠ দিবসে সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শিমুল মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর পরিমল চন্দ্র সরকার। এছাড়া শ্যামনগর, আশাশুনি ও সদর উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে আসা 120 জন কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাড়িলাও চার সারা বছর উৎপাদন করা যায় এবং উৎপাদন ক্ষমতা অনেক বেশি। বিঘা প্রতি প্রায় 200 মণ বাড়িলাও উৎপাদন করা হয়। কৃষকরা এই লাউ চাষে এগিয়ে এলে প্রচুর লাভবান হবেন। কৃষি গবেষণা কেন্দ্রে বাড়িলাও চার চাষ করা হচ্ছে শুধুমাত্র বীজ উৎপাদনের জন্য। এই বীজ কৃষকদের মাঝে চাহিদা বিতরণ করে বীজের চাহিদা পূরণ করা হবে। একজন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তার ভাড়া সিমলাতে, এবং তার ঘেরের পরে যে সবজি টেকনোলজি, এবং ওখানে আমাদের আরো প্রায় মানে এক হাতকে ডেরাতে একটু কষ্ট করবেন। আর লাভেরটা করতে হয় মূলত বিকাল 5টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, এই টাইমে লাভেরটা করতে হয়। আম প্রচুর আম হয়েছে এবার থেকে, কিন্তু সেই আমের ফলনগুলো এত কাজে আমরা এত ওষুধ প্রয়োগ করি, তারপরও এই আম ঝরা বন্ধ হয় না। এর প্রতিকারকে একটু বলবেন আর করে আমরা কৃষকের কমিটি করে সবাই যদি বিভিন্ন ধরনের ফসলের দিকে ঝুঁকে যাই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের ক্ষতিগ্রস্তের দিকে ঝুঁকে পড়া লাগে না। বা একটি ফসল যদি টমেটোর মূল্য বেশি থাকে, তাহলে আমরা সবাই টমেটো না করে পেঁয়াজ করতে পারি, রসুন করতে পারি, যেগুলো উচ্চ ফলনশীল জাতের।